আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি তখন এই ধরনের যদি ফাংশন থাকে, এখানে 3 নম্বর অঙ্কে বলা আছে x সমান a প্লাস বি, এ প্লাস বি তার উপরে নট, মানে কি এটি দ্বারা বলতে চাচ্ছে এ নর বি। কেন নর বি? প্লাসটা হচ্ছে অরের উপরে নট থাকে নর, তো এটা আমরা কীভাবে পড়বো? এ নর বি, অর্থাৎ এ প্লাস বি এর উপরে যদি নট থাকে তাহলে সেটি নর গেট হয়। এটি দ্বারা আমাদের এটি নর গেটের প্রতীক অঙ্কন করতে হবে। নর গেট তো আমরা জানি যে অরের সাথে নট যুক্ত হবে। যেমন লক্ষ্য করি, এই যে এখানে এ আর বি দুইটি ইনপুট, এ একটা ইনপুট, বি একটা ইনপুট, এই দুইটা মিলে কিন্তু যোগ হয়েছে। প্রথমে যোগ হয়েছে, যোগ মানে কি অর গেট। যোগ করার পরে তার উপরে এই যে লাইনটা বের হয়েছে এখানে নট যুক্ত হবে, এই দাগটার কারণে নট যুক্ত হয়েছে। এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ প্লাস বি এর উপরে নট, এক্স সমান এ প্লাস বি এর উপরে এখানে এই নটের প্রতীক। বিষয়টা আবার বলছি, লক্ষ্য করি, এ বি দুইটা ইনপুট যোগ করেছে, যোগের জন্য এই প্রতীক। যোগের উপরে যেহেতু নট, নটের জন্য আবার এখানে গোল প্রতীক দিয়েছি, এটা নটের প্রতীক, সেজন্য আউটপুটটা হবে এ প্লাস বি। এ প্লাস বি মানে এটা প্লাস, প্লাসের উপরে এই নট, সেজন্য প্লাসের উপরে এই নট। তো এটা হচ্ছে এ আর বি দুই চলক বিশিষ্ট নর গেট। এখন যদি এরকম থাকে, এই যে এখানে বলেছে এক্স সমান এ নর বি নর সি, অর্থাৎ এটা এ বি সি 3 ইনপুট বিশিষ্ট একটি নর গেট। এটা দ্বারা কীভাবে অঙ্কন করব? সেম প্রতীক, কিন্তু ইনপুট 3টা হবে। এ একটা ইনপুট, বি একটা ইনপুট, সি একটা ইনপুট, এই 3টা মিলে কি হয়েছে? যোগ হয়েছে প্রথমে। এই যে যোগ, যোগের জন্য এই প্রতীক, যোগের জন্য এই প্রতীক। আর যোগের উপরে কি হয়েছে? এই যে নট আছে, তাই এখানে গোল হবে, নট প্রতীক। অর্থাৎ এই যে আউটপুটটা বের হলো, এটা হচ্ছে এ বি সি এর উপরে প্লাস দিয়ে এই নট, অর্থাৎ এক্স সমান এই এ প্লাস বি প্লাস সি নট। কেন নট হয়েছে? এই যে এই নটের জন্য, এই উপরের এই পূরকের জন্য এই নটটা যুক্ত হয়েছে। অর্থাৎ এ বি সি 3টি ইনপুট যোগ করেছে, তার উপরে নট পড়েছে। এটা হচ্ছে 3 চলক বিশিষ্ট নর গেট।